আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে খুব অল্প সময়ের মধ্যে আমরা জানার চেষ্টা করব অধিকরণ কারক এবং অপাদান কারকের মধ্যে পার্থক্যটা কি। আমরা এখানে একটা ছোট্ট সংজ্ঞা লিখে রেখেছি অথবা চেনার ট্রিক্স লিখে রেখেছি। অপাদান কারক হচ্ছে কোনো স্থান থেকে কমবে, যে স্থান থেকে কমে যাবে সেটাকে বলবো আমরা অপাদান কারক, আর কোন স্থান থেকে বাড়বে, এই দুটো কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। কমলে অপাদান আর বাড়লে অধিকরণ। সিম্পল বিষয়, কি লিখবেন আপনি? কমলে অপাদান আর বাড়লে অধিকরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এরকম হয় যে কমেও নাই বাড়েও নাই তবেও কিন্তু অধিকরণ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কমলে অপাদান বাড়লে অধিকরণ, কমেও নাই বাড়েও নাই অধিকরণ, এইটুকু মাথায় রাখতে হবে। এরপর আমরা উদাহরণে আসি, বিষয়গুলো একদম সহজে বুঝতে পারবো। বলছে সে ঢাকা থেকে সিলেট এসেছে। এবার আপনি বলুন তো, এসেছে হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। আমি বললাম সে ছিল কোথায়? ঢাকায়। আর এসেছে কোথায়? সিলেটে। বলুন তো, ঢাকা থেকে যদি আসে তাহলে ঢাকায় একটা লোক কমছে না বাড়ছে? সিলেটে এসেছে, সিলেটে কমছে না বাড়ছে? একটা লোক সিলেটে এসেছে ঢাকা থেকে, তাহলে সিলেটে অবশ্যই কি হয়েছে? বাড়ছে। তাহলে সিলেটটা কি কারক হবে বলুন তো? অধিকরণ কারক। আমার কথা বুঝতে পেরেছেন? আর ঢাকা থেকে কমছে না বাড়ছে? ঢাকা থেকে এসেছে, তাই ঢাকা থেকে কমার কারণে ঢাকা হচ্ছে অপাদান কারক। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন সবাই। এরপরে আরেকটা উদাহরণ দেখেন, আমরা সবগুলো উদাহরণ দেখব, সহজ থেকে আস্তে আস্তে কঠিন সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। বলছে স্টেশনে ট্রেন পৌঁছলো। এবার বলুন তো, স্টেশনে যদি ট্রেন পৌঁছায় তাহলে স্টেশন একটা স্থান, সেখানে কমছে না বাড়ছে? অবশ্যই স্টেশনে বাড়ছে, তাই এখানে স্টেশনটা কি হয় বলুন তো? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। আমি কথা কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে বলছে ট্রেন স্টেশন ছাড়লো। স্টেশন যদি ট্রেন ছেড়ে যায় তখন স্টেশন থেকে একটা জিনিস কমলো নাকি বাড়লো? অবশ্যই এখান থেকে কমে গিয়েছে, তাইলে এখানে স্টেশনটা কি হবে? স্টেশনটা হবে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। আমরা আন্ডারলাইন করে রেখেছি এখানে, এইটুকু মাথায় রাখতে হবে। তারা ঢাকায় থাকে। এবার একটু খেয়াল করি, ইন্টারেস্টিং একটা বিষয়। তারা ঢাকায় থাকে, এর মানে কি ঢাকা থেকে কমছে? না, ঢাকা কিন্তু কমেও নাই বাড়েও নাই। তারা ঢাকায় থাকে, কমেও নাই বাড়েও নাই। আর কোনো স্থান থেকে কমেও নাই বাড়েও নাই, কমবেও না বাড়বেও না, এরকম যদি বুঝায় তাহলে সেটাও কিন্তু কি হবে? অধিকরণ কারক হবে। কেবল কমে গেলে অপাদান কারক, কেবল কমে গেলে অপাদান কারক, বা মাইনাস হলে অপাদান কারক, আর প্লাস হলে কি? অধিকরণ কারক। সংযোজন হলে অধিকরণ কারক, বিয়োজন হলে অপাদান কারক। এবার একটু খেয়াল করুন, তারা ঢাকায় থাকে, ঢাকায় কমেও নাই বাড়েও নাই, তাহলে এটা কি হবে? অধিকরণ কারক। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা খেয়াল করুন, ছাদে পানি পড়ে। ছাদে যদি পানি থাকে আর সেই পানি যদি ছাদ থেকে নিচে পড়ে তাহলে ছাদে পানি কমলো না বাড়লো? অবশ্যই ছাদ থেকে পানি কমেছে, তাহলে এখানে ছাদটা কি হয় বলুন তো? অপাদান কারক। ছাদ থেকে পানি কমলে ছাদ কি হয়? অপাদান কারক। আরেকটা বাক্য একই রকম, ছাদে বৃষ্টি পড়ে। বৃষ্টি কিন্তু উপর থেকে ছাদে পড়ে, আর ছাদে পানি পড়ে, এর দ্বারা বোঝা হচ্ছে ছাদ থেকে পানি পড়ে। ছাদে পানি আছে স্টক, সেই পানিটা পড়ছে। ছাদ থেকে পানি পড়লে সেখানে ছাদ থেকে কমছে, আর ছাদে বৃষ্টি পড়লে পানি ছাদে বা বৃষ্টির পানি ছাদে অ্যাড হচ্ছে বা যুক্ত হচ্ছে বা বাড়তেছে। তাই এই ক্ষেত্রে ছাদে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে অধিকরণ কারক। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে আরো 2-3টা উদাহরণ লিখেছি আমরা, সবগুলো উদাহরণ দেখব যেন আপনাদের এই জায়গায় প্রবলেমটা আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। ব্যাগ থেকে টাকা বের করো। এবার আপনি বলুন তো, টাকা কোত্থেকে বের করবেন? ব্যাগ থেকে। ব্যাগ থেকে যদি টাকা বের করে তাহলে ব্যাগে একটা জিনিস কমবে না বাড়বে? ব্যাগে একটা জিনিস কমবে না বাড়বে? অবশ্যই কমবে। তাহলে এই ব্যাগটা কি হবে? অপাদান কারক। সবাই আশা করি এটুকু ক্লিয়ার। এটাও কি হবে? অপাদান কারক। কমে গেলে অপাদান। বোর্ডে লেখা শেষ। এবার আপনি খেয়াল করুন, আমরা লেখাটা লিখছি কোথায়? বোর্ডে। আমি যদি লেখায় যে বোর্ডে লিখে রাখছি, বোর্ডে একটা জিনিস কমছে না বাড়ছে? আপনি বলেন। বোর্ড তো প্রথমে নীল ছিল, ফাঁকা ছিল, সেই ফাঁকা বোর্ডটায় আমি লেখা যুক্ত করেছি, তাহলে বোর্ডে একটা জিনিস যুক্ত হয়েছে বা বেড়েছে। তাই এই বোর্ডটা যে আছে, বোর্ড হবে আপনার গিয়ে অধিকরণ কারক। সবাই আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে লাস্ট উদাহরণটা আমরা দেখেছি, নদীতে পানি শুকিয়ে গেছে। পানি কোত্থেকে শুকাইছে? নদী থেকে। যদি নদী থেকে পানি শুকায় তাহলে নদীতে এই পানি কমছে না বাড়ছে? শুকায় যাওয়া মানে কি? পানি কমে যাওয়া। সব সময় যে একই রকম বাক্য থাকবে এরকম না। নদীতে পানি শুকিয়ে গেছে, তাই এই ক্ষেত্রে পানি কমার কারণে এটা কি কারক হবে বলুন তো?
অপাদান কারক। আশা করি এই যে সমস্যাগুলো যে আছে অপাদান এবং অধিকরণ কারকে, এটা আপনারা এই উদাহরণগুলো এবং এই ট্রিক্সটা ফলো করার মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য। আমাদের ইজি পাঠশালার সকল ক্লাস এবং আমাদের সকল আয়োজন আপনি অংশগ্রহণ করার জন্য অবশ্যই ইজি পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকুন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আমি আহমেদ সোহাগ। আসসালামু আলাইকুম।